Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this video, we will discuss about West Bengal Public Service Commission ITI instructor in machinist trade. আজকের এই ভিডিওতে আমরা মক ইন্টারভিউ গাইডলাইন্স সেই সম্পর্কে সাম অফ সাজেশনস ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আইটিআই ইনস্ট্রাক্টরের জন্য সকল মক ইন্টারভিউ গাইডলাইন্স সেই সম্পর্কে বিস্তরে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। So the first thing that they will ask about your introduction part. তার মানে হচ্ছে পরিচিতি। ইটস এ কমন কোশ্চেন ফর এভরি স্টুডেন্টস, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই, যে বা যারা কোয়ালিফাই করেছো দুটো টিয়ারে। ফর পিএসটি সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশন বা পরিচিতি সেই সম্পর্কে কিন্তু তারা জানতে চাইবে। নিজের নাম, কোথা থেকে এসছো, আফটার দ্যাট ইয়োর টেকনিক্যাল কোয়ালিফিকেশন, এবং তারপর যে এক্সপিরিয়েন্স রয়েছে, রেলেভেন্ট হোক বা ইররেলেভেন্ট যে এক্সপিরিয়েন্স রয়েছে কাজের সম্পর্কে কিন্তু বলতে হবে। আফটার দ্যাট দে উইল আস্ক সাম অফ কোশ্চেন ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স সম্পর্কিত কিন্তু কিছু প্রশ্ন তারা জিজ্ঞেস করবে। কোথায় কাজ করেছো, হোয়াট ওয়াজ ইয়োর জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কিভাবে কাজটাকে ইমপ্লিমেন্ট করতে, এই সকল বিষয়, এবং তার ভেতরে বেশ কিছু টেকনিক্যাল টার্মস, টার্মিনোলজিস, এক্সপ্লেনেশনস অ্যান্ড ডেফিনেশনস সেইগুলো কিন্তু জিজ্ঞেস করতেই পারে। যাদের রেলেভেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে, যারা পিপি মডেলে বা কোনো আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর বা ডিপ্লোমা কলেজের ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদে হয়তো ছিলে কন্ট্রাকচুয়াল পজিশনে, সেক্ষেত্রে কিন্তু একটি বাড়তি সুবিধা তোমরা পাবে। আফটার কমপ্লিশন অফ ইউর এক্সপিরিয়েন্স, সাম অফ কোশ্চেন্স উইল বি আস্কড লাইক যে তুমি এই চাকরিটা কেন করতে চাইছো, ঠিক আছে, ছাত্র পড়ানোর কোনো অভিজ্ঞতা আছে কিনা। সো ইউ হ্যাভ টু হ্যান্ডেল দোজ কোশ্চেন্স। কিভাবে ছাত্রছাত্রীদেরকে হ্যান্ডেল করতে হবে সে সকল বিষয় কিন্তু জানতে হবে। আফটার দ্যাট দে উইল আস্ক অ্যাবাউট হোয়াট ইজ মেশিনিস্ট। মেশিনিস্ট এই যে ট্রেড বা মেশিনিস্ট ট্রেডে আইটিআই ইনস্ট্রাক্টর কাজটা কি, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু তারা জিজ্ঞেস করবে। দ্যাট মিনস দ্য কি রেসপন্সিবিলিটিস অফ অ্যান আইটিআই ইনস্ট্রাক্টর, কার আইটিআই ইনস্ট্রাক্টর ফর মেশিনিস্ট ট্রেড। এর প্রাইমারি রোল কি হতে পারে, দেখো, তোমার টেকনিক্যাল স্কিলস থাকাটা আবশ্যক, টেকনিক্যাল স্কিলস, ওকে, এবং টেকনিক্যাল স্কিলস থাকার জন্যই যে নলেজ বা ইনফরমেশন সেটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে ইন প্রপার ম্যানার রিগার্ডিং দ্য মেশিনিং অ্যান্ড রিলেটেড এরিয়াস, মেশিনিং অ্যান্ড সাম রিলেটেড এরিয়াস, ঠিক আছে। যেমন হতে পারে মেশিনিং ট্রেড যে সমস্ত রয়েছে, টার্নিং, মিলিং, গ্রাইন্ডিং, ঠিক আছে, সে সকল বিষয়ে নর্মালি ইনফরমেশন বা নলেজ থাকা এবং ছাত্রছাত্রীদেরকে প্রদান করা। সাম অফ দ্য প্র্যাকটিক্যাল সেশন সেই সকল বিষয়ে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করানো ছাত্রছাত্রীদেরকে। প্র্যাকটিক্যাল ট্রেনিং হতে পারে, প্র্যাকটিক্যাল ট্রেনিং কিভাবে ট্রেনিং করানো হয় বা ট্রেনিং দেওয়া হয়, লেসন প্ল্যান, ঠিক আছে, এভ্যালুয়েশন করা এবং অ্যাসেসমেন্ট করা, ওয়ার্কশপটাকে ম্যানেজ করা, এইগুলো হচ্ছে কি রেসপন্সিবিলিটি। এছাড়াও বাড়তি বেশ কিছু রেসপন্সিবিলিটি আসতে পারে, যেমন ছাত্রছাত্রীদেরকে মেন্টর করা, ইন্ডাস্ট্রি পার্সোনালদের সাথে কন্ট্যাক্ট করা ফর প্লেসমেন্ট পারপাস, কারিকুলাম ডেভেলপমেন্ট করা, এই সকল বিষয়, এবং সেফটি প্রোটোকল, অবশ্যই সেফটি প্রোটোকল ইজ ইউর কি রেসপন্সিবিলিটি, সেফটি এনসিওর করা অ্যাজ পার দ্য গাইডলাইন্স প্রোভাইডেড বাই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। কি রেসপন্সিবিলিটির মধ্যে সাম অফ টেকনিক্যাল স্কিলসও রয়েছে, মেশিনিং টেকনিক, মেশিনিং ইকুইপমেন্ট, মেজারমেন্ট টুল ইত্যাদি ইত্যাদি। সো ইউ হ্যাভ টু নো অল দোজ থিংস রিগার্ডিং দ্য মেশিনিস্ট ট্রেড, কি রেসপন্সিবিলিটিস অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ দ্য অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস, সে সকল বিষয় কিন্তু জানতে হবে। এরপর যে জিনিসটা নর্মালি তারা জিজ্ঞেস করতে পারে যে, আর এটা কিন্তু এখানে রয়েওছে, মেশিনিস্ট এবং মেশিনিস্ট গ্রাইন্ডার অ্যান্ড মেশিনিস্ট গ্রাইন্ডার, এই দুটো ট্রেডের মধ্যে কি ডিফারেন্সেস রয়েছে, কি ডিফারেন্স। মেশিনিস্ট বেসিক্যালি কি একটা বলতে পারো ব্রড স্কিল সেট, কি এটা ব্রড
স্কিল সেট থাকার দরকার, বা ব্রড এরিয়া আমি বলবো, ব্রড এরিয়া দ্যাট ইউ শুড নো। ভার্সেটালিটি এই ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে, বৈচিত্র্যপূর্ণ একটি ট্রেড। আর এই মেশিনিস্ট গ্রাইন্ডার কি, ইউ ক্যান সে ইটস এ স্পেশালাইজড এরিয়া, ঠিক আছে, যেখানে গ্রাইন্ডিং এক্সপার্টিসটা ভীষণভাবে দরকার। সো দেয়ার আর সাম ডিফারেন্সেস, কি ডিফারেন্সেস, মাদার ডিফারেন্সেস, মেজর ডিফারেন্সেস ইন বিটুইন দ্য মেশিনিস্ট অ্যান্ড মেশিনিস্ট গ্রাইন্ডার। এটা অনেকটা ব্রড এরিয়াকে কভার আপ করে থাকে, এবং এই ক্ষেত্রে যদি যে ইনস্ট্রাক্টর হবে, আইটি ইনস্ট্রাক্টর ফর মেশিনিস্টের, তাকে ব্রড স্কিল সেট, ভার্সাটিলিটি এইগুলো থাকাটা আবশ্যক। মেশিনিস্ট গ্রাইন্ডারের ক্ষেত্রে ইটস এ স্পেশালাইজড স্কিল সেট, ইউ হ্যাভ টু হ্যাভ সাম এক্সপার্টিস ইন গ্রাইন্ডিং পার্ট, প্রেসিশন ফিনিশিং অলসো, ঠিক আছে। এই সকল প্রশ্ন কিন্তু তারা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আর বেশ কিছু প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারে, যেমন যেমন হচ্ছে কি টাইপের মেশিন টুলসের সাথে তুমি অবগত, কোন কোন মেশিনের ওপর তুমি কাজ করেছো, ঠিক আছে, ল্যাথ, মিলিং মেশিন, গ্রাইন্ডার্স, ড্রিল প্রেসেস ইত্যাদি ইত্যাদি। ইউ শুড হ্যাভ দ্য ব্রিফ আইডিয়া অ্যাবাউট হোয়াট মেশিন দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড উইথ, ঠিক আছে। তুমি কিভাবে এনসিওর করবে প্রেসিশন অ্যান্ড অ্যাকিউরেসি, এই সকল কিন্তু তারা জিজ্ঞেস করবে। মেশিন পার্টকে, মেশিনের যে কম্পোনেন্টস সেইগুলোকে কিভাবে ইন্সপেক্ট করবে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে ক্যালিব্রেশনটা জানা দরকার, ক্যালিব্রেশনটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং মেশিনিং প্রজেক্টের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেস তোমার কাছে আসতে পারে, টুলসের ওয়ারেন্টি আর কি, এই সকল প্রশ্ন কিন্তু তারা জিজ্ঞেস করতে পারে। এবং তার সাথে যে কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম, লেসন প্ল্যান, বিষয়গুলো কি কি, তুমি কিভাবে ছাত্রছাত্রীদেরকে বোঝাবে, হোয়াট ইজ ইয়োর আইডিয়া অফ গিভিং দ্য ইনস্ট্রাকশনস, লেসনস টুয়ার্ডস দ্য স্টুডেন্ট, এই সকল বিষয় কিন্তু তারা জিজ্ঞেস করবে। কোনো কিছু যদি মেশিন না থাকে সেই ক্ষেত্রে তোমার কি করণীয়, সো অল দোজ কোশ্চেন দে মে আস্ক ইন দ্য ইন্টারভিউ। এছাড়াও প্রচুর টেকনিক্যাল প্রশ্ন হয় মেশিনিস্ট ট্রেডের ক্ষেত্রে, ইউ শুড নো অল দোজ ট্রেডস, দ্য বেসিক পার্ট অফ দোজ ট্রেডস, বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, ডিফারেন্ট ক্লাসিফিকেশান, মেথডোলজি এবং তার যে ব্রিফিংগুলো, সেগুলো কিন্তু জানতে হবে। আমাদের ক্ষেত্রে উই আর প্রোভাইডিং সাম মক ইন্টারভিউ সেশনস ফর মেশিনিস্ট ট্রেড। মেশিনিস্ট ট্রেডের জন্য মক ইন্টারভিউ সেশন প্রোভাইড করা হচ্ছে। সেই ক্ষেত্রে মক ইন্টারভিউ সেশন ফর মেশিনিস্ট ট্রেড এবং মেশিনিস্ট গ্রাইন্ডার, এই দুটোর ক্ষেত্রে প্রোভাইড করা হচ্ছে, মেশিনিস্ট অ্যান্ড মেশিনিস্ট গ্রাইন্ডার। সেক্ষেত্রে ইউ মে জয়েন ইন আওয়ার সেশন। এই সেশনে দুটো পার্ট থাকে নর্মালি, টেকনিক্যাল প্রফিসিয়েন্সি আমাদের যে প্যানেল মেম্বার রয়েছে তারা চেক করে, এবং তার সাথে নন টেকনিক্যাল পার্ট অলসো, নন টেক পার্টেও কিন্তু বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ইয়োর ইন্ট্রোডাকশন, হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন, এই সমগ্র বিষয়টিতেই নন টেকনিক্যাল পার্ট, যে সকল চাপে ফেলার প্রশ্নগুলো করা হয়, যে সমস্ত বিষয়ে নর্মালি মক ইন্টারভিউ সেশন প্রোভাইড করে। অ্যান্ড আফটার দ্য কমপ্লিশন অফ দ্য সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর গাইডলাইন্স উইল বি প্রোভাইডেড, সো দ্যাট ইউর অ্যাংজাইটি, উৎকণ্ঠা বা নার্ভাসনেস, সেইগুলো যেন মেন ইন্টারভিউতে কোনো প্রভাব না পড়ে। ইফ ইউ নো দ্য অ্যান্সার, ইউ উইল বি অ্যাবল টু এক্সপ্রেস ইউর অ্যান্সার ইন এ কনসলিডেটেড ম্যানার। এবং তার সাথে কোনো প্রশ্নের উত্তর জানা থাকলেও কতটা ভালোভাবে বললে, কতটা কনসলিডেটেড ম্যানারে বললে বা গুছিয়ে বললে হয়তো একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করা যেতে পারে, বা প্রশ্নের উত্তর না জানা থাকলে কিভাবে রিঅ্যাক্ট করা উচিত। সো অল দিস রিগার্ডিং অল দোজ ডিটেলস ইন দিস মক ইন্টারভিউ সেশন উইল গাইড ইউ। সো যদি কন্ট্যাক্ট করার থাকে, কন্ট্যাক্ট নাম্বার উইল বি গিভেন ইন দ্য বটম place of this video. You may contact. Thank you. Have a great day. Jai Hind.